আসসালামু আলাইকুম। তো ডিজিটাল মার্কেটিং এর আমরা আজকে ৬ নাম্বার ক্লাস করব Google Ads এ। তো ৬ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে Google Ads এর ক্যাম্পেইন অবজেক্ট গুলো কাজ করে বা কোনটা কোন কাজে আমরা ব্যবহার করব এই বিষয়গুলো। ওকে, তো শুরুতে আমরা জানবো যে ক্যাম্পেইন অবজেক্টিভটা কি? মানে আমরা যে এটা নিয়ে কাজ করব। তো এগুলো যদি আমরা না জানি যে আমরা গোল কি ধরেন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন গোল আছে এগুলো কোনটা কোন কাজে লাগে এটা আমরা শিখব। তো শুরুতে আমরা চলে আসব Google এ। তো Google এ আসার পর আমরা Google Ads অ্যাকাউন্টে যেভাবে লগইন করি, তো ads.google.com এইখানে আসার পর আপনারা এই যে দেখতে পাবেন এই অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে আমরা এন্টার চাপ দিয়ে তারপর সাইন ইন করব। তো সাইন ইন করার পর আমরা যে অ্যাকাউন্ট থেকে মানে অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি, এখানে দেখেন আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমরা ধরেন এই ড্রিমার আইটি এই অ্যাড অ্যাকাউন্টে আমরা লগইন করতে চাচ্ছি। তো এইটা আমরা ক্লিক করব। ওকে। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পর এইখানে দেখেন আমরা এই স্ট্রাকচার গুলো অলরেডি কিন্তু আমরা শিখে আসছিলাম। তো আজকে আমরা যদি ক্যাম্পেইন এ যাই, ধরেন এই যে এখান থেকে ক্যাম্পেইন থেকে এই যে নিউ ক্যাম্পেইন একটা প্লাস আইকন থাকবে, এইখানে যদি আমরা একটা ক্লিক করি, নিউ ক্যাম্পেইন, আবার নিউ ক্যাম্পেইন। ওকে। তো নিউ ক্যাম্পেইন এ আসার পর দেখতে পাচ্ছি আমরা যে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্টিভ। মানে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন সেলস ক্যাম্পেইন আছে, লিড ক্যাম্পেইন আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, অ্যাওয়ারেন্স অ্যান্ড কনসিডারেশন আছে, তারপর লোকাল শপ ভিজিট আছে। এগুলো কিন্তু আমরা কোনোটাই চিনি না। তো আজকের আমাদের এই ক্লাসের টপিক হবে এই যে ক্যাম্পেইনগুলো আছে এগুলোকে আমরা চিনবো। একদম বেসিক থেকে আমরা চিনবো যেন যখন আমরা প্র্যাকটিস করব বা ক্লায়েন্টের কাজ করব, তখন যেন আমাদের অ্যাড চালানোর ক্ষেত্রে খুবই ইজি হয়ে যায়। তো এজন্য আমরা চলে আসি আমাদের স্লাইডে। তো স্লাইড থেকে আমরা যদি এখানে আসি, যে শুরুতে আমরা সেলস ক্যাম্পেইন। তো আমরা কিন্তু শুরুতে দেখলাম যে সেলস ক্যাম্পেইন আছে। তো সেলস ক্যাম্পেইনটা আসলে কি? তো এটা আমরা কখন চালাবো বা এই ক্যাম্পেইনটা কি? তো আমরা সেল মানে জানি যে বিক্রি। তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা বিজনেস আছে, ওয়েবসাইট আছে, তো এইখানে কিন্তু ওয়েবসাইটটা Google Ads এর সাথে আপনি যদি অ্যাড রান করতে চান, ওয়েবসাইট আপনার লাগবেই। এইজন্য আমরা কিন্তু ফ্রিতে একটা প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। ওকে। তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা বিজনেস আছে, ওয়েবসাইট আছে এবং সেটি ই-কমার্স, আমি Google এ অ্যাড দিয়ে সেল করতে চাই বা আমার বিক্রি বাড়াতে চাই। তো এক কথায় তার উদ্দেশ্য সেলস বাড়ানো। তাহলে আমরা এই সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারি। তো নোট, আমরা বিশেষ মানে এইটা কখন মানে কোন ক্যাম্পেইনটা চালাবো? যদি আমাদের ওয়েবসাইটটা ই-কমার্স হয়। তো ই-কমার্স কাকে বলে? ধরেন আমরা যদি এইখানে আসি, ধরেন আমাদের Google এ, তো এইখানে যদি আমরা দেখি যে ধরেন দারাজ। তো দারাজে আসার পর আমরা যদি daraz.com এ যাই, তো এইখানে দেখেন এটা কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স একটা প্রতিষ্ঠান বা কোম্পানি। তো এই যে দেখেন ই-কমার্স যে প্রোডাক্টগুলো, তো যদি সহজ কথায় যদি ই-কমার্স ওয়েবসাইট হয়, প্রোডাক্টের মূল্য কম হয় এবং অনলাইনে অর্ডার করে টাকা পে করে কেনাকাটা করা যায়, তাহলে আমরা সেলটা সিলেক্ট করব। এখন ধরেন আপনি মাইক্রো মাইক্রো যদি একটা সেল করেন বা গাড়ি, তো এই ধরনের এগুলো তো কেউ আর অনলাইনে হুট করে কিনে নেবে না। যে আপনি অ্যাড টু কার্ট করে ধরেন কিনে নিলেন। তো এগুলো কিন্তু অ্যাড টু কার্ট করে করার না, মানে জিনিসও না। তো সহজ কথায় যেগুলো অনলাইনে কেনাকাটা করে মানে পারচেজ করা যাবে অনলাইন থেকে, ওই ধরনের মানে প্রোডাক্টগুলোতেই আমরা কি করব? সেল ক্যাম্পেইনটা রান করব। তো আবারও বলছি, তো আমাদের যদি ই-কমার্স ওয়েবসাইট হয় অথবা প্রোডাক্ট কেনা যায় অনলাইনে অর্ডার করে, মানে টাকা পেমেন্ট করে, এরকম যদি কেনাকাটা করা যায় তাহলে আমরা কিন্তু সেল ক্যাম্পেইনটা সিলেক্ট করব। তো আদারওয়াইজ আমরা ধরেন কোন ক্যাম্পেইন চালাবো এগুলো আমরা পরে দেখব। ওকে।
তো এখন যদি আমরা সেল ক্যাম্পেইন নিয়ে আরো আলোচনা করি, তো সেল ক্যাম্পেইন আমরা কখন চালাবো? তো সহজ কথায় যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা ই-কমার্স বিজনেস আছে, আমি চাচ্ছি অনলাইনে এটার প্রচার করে কি করতে? গুগলে প্রচার করতে এবং এটার সেল বাড়াতে, মানে বিক্রি বাড়াবে। তখন আমরা এই ক্যাম্পেইনটা চুজ করব এবং এটা নিয়ে কাজ করব। ওকে। তো আশা করি সেল ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। তো এবার হচ্ছে লিড ক্যাম্পেইন। তো লিড ক্যাম্পেইন কোনগুলো? তো যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে আমার একটা ওয়েবসাইট আছে এবং সেটার অ্যাড দিয়ে মানুষের কাছে আমি বিভিন্ন তথ্য নিতে চাই। তো লিড ক্যাম্পেইন মানেই হচ্ছে, লিড মানে কি? লিড মানে হচ্ছে পার্সোনাল কোনো ইনফরমেশন। সেটার নাম হতে পারে, আপনার অ্যাড্রেস হতে পারে, আপনার জিপ কোড হতে পারে, আপনার হচ্ছে কান্ট্রি কোড হতে পারে। তো অনেক ধরনের কিন্তু ইনফরমেশন মানুষের আছে। তো যেমন আপনি ছেলে না মেয়ে, আপনি ম্যারিড না আনম্যারিড, আপনি সিঙ্গেল। তো এই বিষয়গুলোও কিন্তু একটা মানুষের কনট্যাক্ট ইনফরমেশন এর মধ্যে পড়ে। তো সহজ কথাই হচ্ছে, তো মানুষের পার্সোনাল ডিটেইলস জানার জন্য যে ধরনের ক্যাম্পেইন আমরা চালাবো, সেটাই হচ্ছে লিড ক্যাম্পেইন। তো লিড ক্যাম্পেইন আমরা কখন চালাবো বা কোন বিজনেসগুলোর ক্ষেত্রে হবে? তো সাধারণত হাই প্রোফাইল বিজনেসের ক্ষেত্রে লিড ক্যাম্পেইন রান করতে হয়। এখন হাই প্রোফাইল বিজনেস কোনগুলো? যেমন হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, অর্থাৎ এমন কোনো প্রোডাক্ট আছে যেটা অনলাইনে মানুষ অ্যাড টু কার্ট বা পারচেজ করে কেনাকাটা করতে পারবে না। ওকে, একটু মেসেজগুলো দিয়েন না। ওইটা যে আমাদের স্ক্রিনে উঠে যায় তো। কোনো প্রবলেম হলে সেগুলো মেসেজ দিবেন। ওকে, তো লিড ক্যাম্পেইন মানে আমরা বুঝলাম, যদি আমাদের কোনো ক্লায়েন্ট বলে যে আমার আমার একটা বিজনেস আছে এবং ওয়েবসাইট আছে। আমি গুগলে মানুষের অ্যাড দিয়ে মানুষের নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি আমি করতে চাই, নিতে চাই বা এই তথ্যগুলো আমি চাই। তখন আমরা হচ্ছে এই লিড ক্যাম্পেইনটা রান করব। তো সাধারণত হাই প্রোফাইল বিজনেস যেমন রিয়েল এস্টেট বিজনেস। তো আমরা হাই প্রোফাইল বিজনেস আমরা যদি এখানে আসি, এইখান থেকে আমরা যদি হাই প্রোফাইল বিজনেসগুলো দেখি, ধরেন আমরা চাচ্ছি যে রিয়েল এস্টেট বিজনেসে যদি যাই, রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, বিভিন্ন ঘরবাড়ি হতে পারে। ধরেন রিয়েল এস্টেট বিজনেস ইন বাংলাদেশ। এটা লিখার পর দেখেন বাংলাদেশে বিভিন্ন রিয়েল এস্টেট বিজনেস আছে, ওইগুলোর কোম্পানি ওয়েবসাইটগুলো আমাদের এখানে চলে আসছে। তো আমরা যদি একটা ধরেন ফ্ল্যাট কিনতে চাই, এখানে যদি আমরা ফ্ল্যাট প্রাইস ইন ইউএসএ দেই, তাহলে এখানে দেখেন এই যে এই ফ্ল্যাট কেনার একটা অ্যাড চলছে। আমরা দেখতে পাচ্ছি সার্চে একটা কি হচ্ছে? অ্যাড চলছে। তো এই অ্যাডের মধ্যে আমরা যদি ক্লিক করি, ধরেন আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে, সাথে দেখেন এদের এখানে কি আছে? বলছে কল, কল নামে একটা পাচ্ছি আমরা। ওকে, তো এই কলে যদি আমরা মানে কল করি, এটার একটা আমরা লিমিটেশন করতে পারি। ধরেন এই যে কলের উপর দেখেন তাদের নাম্বার পেয়ে যাচ্ছি এখানে। তো এই নাম্বারগুলোতে কল করলে আমরা ধরেন যখন আমরা এই নাম্বারটা টাইপ করে কল করব বা এই লিঙ্কের উপর ক্লিক করে কল করব, তখনই সেটা গুগল ধরে নিবে যে এটা কি হয়েছে? একটা কনভার্সন হয়েছে এবং এই লিডটা তারা পেয়ে গেছে। তো এরকম একটা ভাববে। কিন্তু আমরা এটার মধ্যে যতক্ষণ ক্লিক করব, ততক্ষণ কিন্তু গুগল আমাদের কি করবে না? লিড হিসেবে কাউন্ট করবে না। তো যখন আমরা এই কলের ওপর ক্লিক করব এবং হচ্ছে নাম্বারের ওপর চাপ দিব, তখনই কি ভাববে যে না, চ্যাট করেছে অথবা তাদের সাথে কনট্যাক্ট করেছে। এর লিড ক্যাম্পেইন দেখেন, এই রিয়েল এস্টেট বিজনেসগুলো কিন্তু লিড ক্যাম্পেইন চালায় কিভাবে? তারা ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো এক জায়গায় নাম্বার থাকে। ওই নাম্বারটাকে আমরা কিভাবে ট্র্যাক করব এগুলো পরে যাব। তো ওই নাম্বারটাতে যদি কেউ কল করে এটা লিড হিসেবে কাউন্ট হয়ে যায় অটোমেটিক্যালি। এগুলো দেখেন, এই বিজনেসগুলো কিন্তু ৳১-৳২ র জিনিস না যে কেউ অনলাইনে অ্যাড টু কার্ট করে কিনে নিবে। তো কেনার জন্য কি করে? তারা হচ্ছে মোবাইল করে যে ভাই আমি এই জিনিসটা নিতে চাই। অ্যা আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব? তখন তারা অফিসে ডাকে যে আপনি তো এটা নিতে চাচ্ছেন, তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং নিজে দেখে দাম দর করে কিনে নিয়ে যান। ওকে, তো লিড ক্যাম্পেইন গুলো হচ্ছে এরকম হয়। যেমন হচ্ছে কার বিজনেস। একটা কার ধরেন আমরা যদি লিখি কার প্রাইস ইন ইউএসএ। তো কার প্রাইস ইন ইউএসএ আমরা ধরেন এই যে এই কারের উপর যদি আমরা ক্লিক করি,
তাহলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা তাদের যে নিশানা ইউএসএ এরকম একটা অ্যাপে। তো ধরেন এখানে আসার পর ওকে, এগুলোকে আমরা কেটে দিই। তো কেটে দেওয়ার পর এখানে দেখেন এই যে মানে কন্টাক্ট ডিলার মানে কি বলছে, এখানে কিন্তু আমাদের কন্টাক্ট করতে বলছে। মানে তার মানে এগুলো কিন্তু অ্যাডভোকেট করে কেনার জিনিস না। আমরা যখন এই যে কন্টাক্ট ডিলারের উপর ক্লিক করব, দেখেন এখানে কি চাইবে আমাদের, কন্টাক্ট ইনফরমেশন চাইবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল। এই যে এই তথ্যগুলো চাইবে, এগুলো কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন, মানে এগুলো কিন্তু লিড আমাদের এক একটা। এগুলো যখন আমরা ধরেন দিব, তখন কি করবে, তারা আমাদের কল করবে। কল করার পর আমাদের এই সম্পর্কে ডিটেলস বলবে। কিন্তু এই ক্যাম্পেইনটা যদি আমরা সেল ক্যাম্পেইনে চালাতাম, তাহলে কেউই কিনতো না এবং এটার সঠিক অবজেক্টিভ হতো না। ওকে, তো আজকের এই ক্লাসটা আমরা হচ্ছে বুঝবো যে কিভাবে সেলস ক্যাম্পেইন বলেন, লিড ক্যাম্পেইন কোনগুলো কোনটার জন্য বেস্ট, এই বিষয়গুলো। তো আশা করি লিড ক্যাম্পেইন বুঝতে পেরেছেন। তো লিড ক্যাম্পেইন নিয়ে আবার একটু আলোচনা করে নিচ্ছি। তো লিড ক্যাম্পেইন হচ্ছে সহজ কথায় মানে গুগলে অ্যাড দিয়ে মানুষের পার্সোনাল ইনফরমেশন, যেমন হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি যদি চাই, তখন আমরা হচ্ছে এই লিড ক্যাম্পেইনটা সিলেক্ট করব। আর এগুলো কোনগুলো হবে, হাই প্রোফাইল বিজনেস, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি, যেগুলো অনলাইনে প্রোডাক্ট কেনা যায় না, সেই ধরনের প্রোডাক্টগুলোতে আমরা করব। যেমন হচ্ছে এই যে লার্নিংগুলো, যেমন আমরা এডুকেশন, আমরা আমাদের ড্রিমার আইটি স্কুল যেমন ফেসবুকে লিড ক্যাম্পেইন চালাই, কারণ আমরা মানুষের কি চাই, পার্সোনাল ইনফরমেশন নিয়ে তাদের সাথে আমরা যোগাযোগ করি। তো এডুকেশন রিলেটেড যে কোম্পানিগুলো থাকে বা ওয়েবসাইট, এগুলো কিন্তু লিড ক্যাম্পেইন বেশি চালায়, কারণ এগুলো কিন্তু অনলাইনে অ্যাডভোকেট করে কেনার জিনিস না। তারপরেও কিন্তু আমরা আমাদের যেহেতু প্রাইস কম থাকে, আমরা কিন্তু সেল ক্যাম্পেইনও চালাতে পারি। কিন্তু বড়, বড় বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেল ক্যাম্পেইন চালানো যাবে না। ওকে, তো এবার হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন। তো ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনটা কি? তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা বিজনেস আছে অথবা ওয়েবসাইট আছে, আমি গুগলে অ্যাড দিয়ে আমার ওয়েবসাইটের ভিজিটর আনতে চাই। তো ভিজিটর আনার জন্য যদি আমরা ক্যাম্পেইনটা রান করতে চাই বা তার প্রোডাক্টগুলো আমরা মানুষকে দেখাতে চাই, তাহলে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক আমরা সিলেক্ট করব। এখন ক্লায়েন্ট ধরেন একটা বিজনেস আছে, সে চাচ্ছে যে ধরেন ধরেন আমরা দারাজের কথাই বলি। তো দারাজ চাচ্ছে যে তাদের ওয়েবসাইটে কি হোক, ট্রাফিক যেন আসে। তাদের এই প্রোডাক্ট, তাদের তো অনেক প্রোডাক্ট। এই প্রোডাক্ট গেল যেন মানুষ দেখে, তারপর হচ্ছে রিটার্গেট করে তাদেরকে পারচেজ করাবে। অথবা এগুলোকে শুধু পরিচয় করার জন্য অ্যাডটা রান করাতে চাচ্ছে। তাহলে এই ধরনের যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার অনেকগুলো শপের প্রোডাক্ট আছে অথবা ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, এগুলো আমি মানুষকে দেখাতে চাই বা ল্যান্ডিং পেজ ভিউ নিতে চাই, তখন আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা চুজ করব। এখন হচ্ছে আমরা কোন রিলেটেড অ্যাডের জন্য এটা চালা বেস্ট হবে। তো যারা হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট ইউজ করে, যেমন হচ্ছে বিভিন্ন এডুকেশন, তারপর হচ্ছে বিভিন্ন ওই যে হোস্টিং যেমন সার্ভিস থাকে, এগুলো ল্যান্ডিং পেজ যদি ভিউ চালাই, তাহলে অনেক কিন্তু মানে ইফেক্টিভ হয়। এগুলো আস্তে, আস্তে আমরা শিখবো যখন এই ক্যাম্পেইনগুলো আমরা রান করা শিখবো। তো সহজ কথায় আমরা ট্রাফিক মানে বুঝলাম, যদি কোনো ক্লায়েন্ট বলে আমার একটা বিজনেস আছে অথবা আমার একটা ওয়েবসাইট আছে, আমি গুগলে অ্যাড দিয়ে আমার ওয়েবসাইটের কি আনতে চাই, ভিজিটর আনতে চাই। তো আমার অনেক প্রোডাক্ট আছে, আমি সেগুলোকে মানুষকে দেখাতে চাই, তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করব। ওকে, তো আশা করি ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এবার হচ্ছে অ্যাওয়ারেন্স অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইন। তো অ্যাওয়ারেন্স অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইনে আমরা যেটা করি, ধরেন একটা ক্লায়েন্ট আসলো আমাদের কাছে, সে বলল যে তার একটা বিজনেস আছে, সে গুগলে ধরেন সেটা প্রচার করতে চায়, শুধু মানুষকে কি করতে চায়, দেখাতে চায়। মানে কোনো মানুষ অ্যাকশন নিবে না, সবাই শুধু দেখবে। তো অ্যাওয়ারেন্স কিরকম হয়, ধরেন আমরা যখন এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এই যে একটা মাইকিং শুনতে পাই। এটা ওরিয়েন্টেশন ক্লাসও আলোচনা করেছিলাম যে সকালবেলা দেখবেন যে ব্রয়লার মুরগির অনেক মাইকিং হয়। তো মাইকিং শুনেই কিন্তু আমরা কি করতে, তার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট পাই না। তো আমরা কি পাই, সে আমাদের জানিয়ে দেয় যে অমুক জায়গায় কি হচ্ছে, অমুক দোকানে ব্রয়লার মুরগি সেল হচ্ছে এত টাকা কেজিতে। তো আমরা তখন ওইটা শুনে অনেকে যায়, অনেকে যায় না। তো সবাই কি যায়? যায় না। তো যাদের এটা দরকার তারাই যায়। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে ওইটাই কাজ করে, শুধু মানুষকে জানাই। তারপর হচ্ছে আমরা যখন এটা সেল মানে যাই, সেলে বা বিক্রি করার প্ল্যানে যাই, তখন ওই মানুষগুলোই আমাদের কানেক্টেড হয় আমাদের সাথে।
তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা বিজনেস আছে, আমি গুগলে সেটার কি করতে চাই, প্রচার করতে চাই এবং আমার প্রচার করাই হচ্ছে উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। আমি শুধু চাই যে আমার প্রোডাক্টগুলো মানুষ দেখবে। দেখা ছাড়া আমি হচ্ছে অন্য কোনো কিছুই করতে চাই না। তখন হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই সিলেক্ট করব। তো এটার একটা ব্র্যান্ডকে ধরেন ভালো একটা পরিচিতি করায় দেয়। তো যখন কোনো একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, শুরুতে আপনার কাজ কিন্তু মানুষকে এটা জানানো যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আসছেন। তো এটা নিয়ে আসার পর মানুষ যখন কয়েকদিন দেখবে, তারপর যখন আপনি তাদের মানে একটু সেল ক্যাম্পেইন বা এনগেজমেন্ট করার ট্রাই করবেন, তখন কিন্তু সেটা ইফেক্টিভ কাজ করে। কিন্তু আমরা শুরুতেই যদি মানে সেল ক্যাম্পেইন বা অন্য ক্যাম্পেইনে যাই, তখন কিন্তু আমরা ফলাফল খুব বেশি পাই না। তো এইজন্য আমাদের ফানেলিং মেইনটেইন করতে হয়। তো এই ফানেলিং এ আমরা শিখব। তো আজকে যেহেতু আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলব, তো শুধু অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলি। ওকে। তো এরপর হচ্ছে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনাল ক্যাম্পেইন। তো লোকাল স্টোর কোনগুলো? ধরেন আমাদের আশেপাশে দেখবেন লোকাল অনেক শপ আছে। তো শুধু কি মুদিখানাকেই আমরা লোকাল শপ ভাবি? না। অনেক রকমের লোকাল শপ আছে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন বড়, বড় ওই যে কনভার্সন থাকে স্টোরগুলো। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন লোকাল শপ থাকে কিন্তু। শহরের দিকে বেশি থাকে, গ্রামে কিন্তু মুদিখানার দোকানই বেশি। তারপর হচ্ছে পেট্রোল পাম্প, গ্যাস স্টেশন। তো এই যে লোকাল স্টোরগুলো, এগুলোর কিন্তু একেকটা স্থান আছে বা এক জায়গায় আছে। তো এই লোকাল স্টোরকে আমরা কি করতে পারি? গুগলের মাধ্যমে প্রচার করতে পারি। তো এই যে গুগল মাই বিজনেসে তাদের কিন্তু একটা প্রোফাইল থাকে। আমরা যদি এখান থেকে দেখি, ধরেন আমরা চাচ্ছি যে গ্যাস স্টেশন। আমি যদি এখানে গ্যাস স্টেশন নিয়ার মি লিখি, তাহলে দেখেন আমার আশেপাশে যে গ্যাস স্টেশনগুলো আছে, এইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইগুলো ধরেন আমরা ধরে কি করতে পারবো? এদের শপে আমরা ভিজিটর নিয়ে যেতে পারবো গুগল অ্যাডস এর মাধ্যমে, এই লোকাল স্টোর ভিজিটের মাধ্যমে। ওকে। তো সহজ কথায় হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা বিজনেস আছে এবং সেটার একটা স্টোর বা দোকান আছে, তো সেটা আমি গুগলের মাধ্যমে প্রচার করতে চাই এবং আমার লোকেশনটা মানুষের কাছে শেয়ার করতে চাই। তো এইরকম যখন কোনো ক্লায়েন্ট আমাদের বলবে, তখন হচ্ছে আমরা লোকাল স্টোর অ্যান্ড ভিজিট এই ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করব। ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধরেন এই যে এইটা কিন্তু একটা লোকাল স্টোর, মানে একটা এদের একটা দেখেন এদের একটা গ্যাস স্টেশন আছে। এই গ্যাস স্টেশনে আমরা কিন্তু ধরেন যখন অ্যাড দেখি, তখন কিন্তু আমরা ওই ওয়েবসাইট থেকেই কিন্তু কিনতে পারবো না। তাদের আমরা ফোন দিলে কি জানতে পারবো যে ভাই তোমার দোকানটা কোথায়? যখন আমরা তারা জিজ্ঞেস করব, সে কিন্তু বলে দিবে যে অমুক জায়গায়, যে আপনি এখানে চলে আসেন। ওকে। তো আমরা লোকাল যে শপ ভিজিট হয়, মানে লোকাল শপে আসবে এইরকম ক্যাম্পেইনগুলো আমরা হচ্ছে রান করি। যে ক্যাম্পেইনে ভিজিট করবে। মানে ক্যাম্পেইনটা সম্পর্কে জানবে যে অমুক জায়গায় ওর দোকানটা আছে। ওইখানে কি পাওয়া যায়? পেট্রোল পাওয়া যায় বা গ্যাস পাওয়া যায় বা তেল পাওয়া যায়। ওকে। তো এবার যদি আমরা আসি অ্যাপ প্রমোশনে। তো অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন কি? তো যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে আমার একটা অ্যাপ আছে, আমি সেটা গুগলের মাধ্যমে এটার ইনস্টল বাড়াতে চাই। ইনস্টল মানে কি? ধরেন আমরা যখন দেখি, আমরা গুগলের আমরা যদি প্লে স্টোরে আপনারা গেলে দেখবেন যে ইনস্টল নাও অনেক ধরনের ক্যাম্পেইন আপনাদের কাছে আসে। আপনারা দেখছেন গুগলে ভিজিট করছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন, দেখবেন যে ইনস্টল নাও নামে একটা অপশন চলে আসে বা অ্যাড আসে। তো আমরা যদি এই যে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের ধরেন দেখি, ধরেন এখানে যদি আমরা অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন আমরা যদি এখানে দেখি, এগুলো কিভাবে দেখায় দেখেন, এই যে এখানে আমরা একটা সোর্স দেখতে পাবো। ইমেজটা আমরা একটু বড় করে নিই। ওকে, ছবি কই গেল? ওকে, এখানে দেখি। তো ধরেন এই যে এইরকম আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি দেখেন, এইরকম এসে ধরেন ইনস্টল লিখা আসবে। তো আপনারা সবাই এখন যদি দেখেন এই যে ক্রোম স্টোরে বা ওয়েব স্টোরে যদি যান, ওইখানে কিন্তু গেলেই দেখবেন যে আপনি কিছু লিখলেই দেখবেন স্পন্সরেড লিখা আছে। তো অনেকগুলো অ্যাপ কিন্তু প্রমোট করে যে ইনস্টল নাও লিখে। তো আপনারা নিজে সবাই এখন ওখানে ঢুকতে পারেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এটা শো করে। ওকে। তো সহজ কথাই হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট বলে যে তার একটা অ্যাপস আছে, সেটাকে সে অনলাইনের মাধ্যমে বা গুগলের মাধ্যমে কি করতে চাচ্ছে? সেটার ইনস্টল বাড়াতে চাচ্ছে। মানুষ যেন ইনস্টল করে। তখন আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা সিলেক্ট করব।
এরপর হচ্ছে অনেক ক্লায়েন্ট থাকে ধরেন যে সে কোনো কিছুই চায় না। মানে এই যে আমরা এত কিছুদিন আলোচনা করলাম, সে কিন্তু বলে, "না এগুলো আমার ভাল লাগে না। তুমি একটা নিজের মতো করে একটা ক্যাম্পেইন সিলেক্ট করে দাও। মানে কোনো গোল থাকবে না।" তো অনেক ক্লায়েন্ট কিন্তু বলে যে বা এগুলো বুঝেও না, বলে, "ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গোল।" মানে তুমি তোমার ইচ্ছা মতো একটা ক্যাম্পেইন কি করে দাও? সেটআপ করে দাও। তুমি যেটা ভালো মনে করো। ওইগুলো মানে গোল-টোল নিবে না। ধরেন সেল ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন কিছু নিবে না। তো সে চাচ্ছে যে উইথআউট গোলে একটা ক্যাম্পেইন রান করতে। তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার কোনো ক্যাম্পেইন গোল নাই, উপরের কোনোটাই আমার ভালো লাগছে না। আমি নিজের মতো করে একটা কি করতে চাই? ক্যাম্পেইন রান করতে চাই। তাহলে হচ্ছে এইটা আমরা সিলেক্ট করে তাকে ক্যাম্পেইনটা রান করে দিব। ওকে। তো সব ক্লায়েন্ট কিন্তু এগুলো চাইবে না। কি ২-১ টা ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে এগুলো পছন্দ করে না। মানে আমি নিজে কাজ করতে যখন এই প্রবলেমে ফেস করেছিলাম তখন দেখেছিলাম। বলেছিল যে, "আমি এগুলো কোনোটাই ভালোবাসি না। তুমি আমাকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গোল।" এজন্য Google আমাদের কি করেছে দেখেন, এইখানে কিন্তু একটা অপশন রেখে দিয়েছে। এই যে এগুলো নিয়েই কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম। সেল ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, তারপর ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারেন্স, এরপর হচ্ছে লোকাল শপ, এই ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট এ গোলস গাইডেন্স। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা একটু আগে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? জি, বুলবুল শেখ স্যার বলেন। স্যার যেটা মাত্র দেখলাম, ক্যাম্পেইন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, এটা যদি কালে বলে যে তুমি তোমার নিজের মতো করে দাও, তাহলে এখানে কি করতে পারি স্যার? এগুলো যখন আমরা রান করব তখন শিখব, বুঝছেন? আমরা তো এখনো যাইনি ক্যাম্পেইনে। আমরা শুধু আজকে শুধুমাত্র চিনলাম। এদের নামগুলো চিনলাম যে ধরেন এরা মনে করেন কয় ভাই আছে? ৫-৭ ভাই আছে না? এই ভাইদের শুধু নামগুলো আমরা জানলাম। এরপরে আমরা একেকটার বিস্তারিত জানবো এবং এগুলো নিয়ে কাজ করা শুরু করব। ঠিক আছে স্যার, তাহলে কোনো জি, সমস্যা নেই। রাজ্জাক স্যার মাইক অন করেন। না স্যার, এখন আর জিজ্ঞেস করার কিছু নেই, একটা জানা ছিল তো ভাই বললো। ঠিক আছে। ওকে। জি, এবার স্যার আশরাফুল স্যার মাইক অন করেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এখানে যে আপনি স্যার এই ক্যাম্পেইন গুলো বললেন স্যার, এখানে এই ক্যাম্পেইন গুলো যদি কোনো ভাইয়ার ছাড়া আমরা কি ক্যাম্পেইন গুলো কি নিজেরা কি ডোমেইন হোস্টিং দিয়ে চালাতে পারবো, বা নিজের কোনো বিজনেস হিসেবে চালাতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, কেন পারবেন না? অবশ্যই পারবেন। পারবেন। জি, আবির স্যার বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই গুগল অ্যাডস এর জন্য কি কোনো ফানেল আছে নাকি? যেমন আমরা হচ্ছে ফেসবুক এর ক্ষেত্রে। হ্যাঁ, সব আছে ভাই। আমরা সবই শিখবো। হ্যাঁ, আমরা হচ্ছে একটা ওই আমাদের ফানেলিং থেকে শুরু করে কিভাবে কাজ করবে, কিভাবে ফানেলিং আমরা ক্রিয়েট করব সব আমরা বুঝাবো। জি আচ্ছা ভাই। কারণ এখনো তো আমরা বেসিকেই আছি। বলতে একদম মানে হাঁটাচলা কেবল শিখছি আমরা, হ্যাঁ? জি, জি। ওকে। তো এবার হচ্ছে আমরা চলেন আরেকটা কাজ করব। আমরা একটা না বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করব। যেন হচ্ছে আমরা বুঝতে পারি এর ভেতরে কি, কি থাকতে পারে। কারণ এখনো কিন্তু আমরা জানি না যে এই Google Ads এর মধ্যে কি, কি আছে। তো এইজন্য যেকোনো একটা আপনারা সিলেক্ট করবেন, হ্যাঁ? একটা না বুঝে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এজন্য যেকোনো একটা আপনার যেইটা মনে হয়, যেকোনো এক জায়গায় ক্লিক করে দিবেন। ধরেন আমি সেল ক্যাম্পেইন এ সিলেক্ট করে দিলাম। সেল ক্যাম্পেইন এ সিলেক্ট করার পর এগুলো কি আছে না আছে এগুলো আমাদের কিচ্ছু জানার বিষয় নাই। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। তো কন্টিনিউ এ ক্লিক করার পর বলছে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এগুলো তো আমরা বুঝি না। যেকোনো একটাতে ক্লিক করে দিলাম। এই যে সার্চ লেখা আছে ক্লিক করলাম। কারণ আমরা বুঝলে তো করব না? তো না বুঝে এখন বলছে কি যে তুমি তোমার ওয়েবসাইট, ফোন নাম্বার সব ভিজিট। তো আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিলাম। ওই যে প্র্যাকটিসের জন্য যেটা ক্রিয়েট করেছিলেন এটা ধরেন দিয়ে দিলেন এখানে। দেওয়ার পর হচ্ছে এখানে কন্টিনিউ যাইতে বলছে, কন্টিনিউ গেলেন। তারপর হচ্ছে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছেন। এগুলো আমরা এখনো জানি না। তো দিলাম না। কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পর এইখানে বলছে যে অনেকগুলো ক্যাম্পেইন ড্রাফটে দেখাচ্ছে। আপনাদের যেহেতু নতুন এগুলো কিছু দেখাবে না। স্টার্ট নিউ এ ক্লিক করবেন। এখান থেকে ছোট্ট একটা অপশন পাবেন যে স্টার্ট নিউ, এইখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন একটা বিডিং নামে এক ভদ্রলোককে পেয়েছি। এগুলো আমরা কিছুই বুঝি না। আমরা চলে যাব নেক্সটে। তো নেক্সটে আসার পর এইখানে আমরা এগুলোও কিছু বুঝি না। তো এখানে ল্যাঙ্গুয়েজ বলছে, কি লোকেশন বলছে। তো কোনো কিছুই আমরা কিন্তু জানি না বা বুঝি না। তো আমরা নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে আসার পর এইখানে
আরেকটা জায়গায় নিয়ে আসছে, এটাও আমরা কিছু বুঝি না, এটাকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর বলছে অ্যাড গ্রুপ নামে একটা অপশন পেয়েছি আমরা। তো এটাও কিন্তু আমরা তেমন কিছুই বুঝি না এখনো। তো বুঝি না যেহেতু এখানে আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিক কিছু কিওয়ার্ড নিয়ে নিয়েছে, এগুলো আমরা তেমন কিছু বুঝি না এখন। ওকে, বুঝি না যেহেতু আমরা চলে যাব, ধরেন এগুলো হেডলাইন মেডলাইন কিচ্ছু দিতে জানি না। ওকে, আমরা কিছুই বুঝি না এগুলো। তো বুঝার পর আমরা নেক্সটে গেলাম। তো নেক্সটে আসার পর এখানে বাজেটে নিয়ে আসছে, তো এগুলো আমরা কিচ্ছু বুঝি না, আমরা নেক্সটে গেলাম। তো এই যে আপনাদের উইদাউট এই ক্যাম্পেইনটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে কি কি আছে এটা যেন আপনারা আগে থেকে জেনে থাকেন, হ্যাঁ? যে আমরা একটা ক্যাম্পেইন করতে কি কি লাগতে পারে। যেমন দেখেন, আমরা ক্যাম্পেইনে একটা টাইপ দিয়েছি, তারপর বিডিং পেয়েছি, ক্যাম্পেইন সেটিং পেয়েছি, কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন পেয়েছি, কিওয়ার্ড অ্যান্ড অ্যাড সেট পেয়েছি, তারপর হচ্ছে বাজেট পেয়েছি, তারপর রিভিউ। ওকে, তো এগুলো দেখেন রিভিউ নামে এইখানে এসে আপনারা হচ্ছে থামবেন। এগুলো প্রত্যেকটা লিস্ট করবেন যে এর মধ্যে কি কি পেয়েছেন। অ্যাড গ্রুপ পেয়েছেন, যত যা কিছু পেয়েছেন এগুলো লিস্ট করবেন এবং এটাকে পাবলিশ করবেন, এটাকে ক্লোজ করে দিবেন। এখানে এসে এইটাকে ক্লোজ করে দিবেন, এখান থেকে ক্লোজ। এটা ডিসকার্ড করে দিবেন, ডিসকার্ড। ওকে, তো ডিসকার্ড করে দিলাম, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর ভিতরে কি কি আছে একটু জানা বা বুঝা, যে আসলে এর ভিতরে কি আছে। কারণ আমরা যখন এইটা নিয়ে রিসার্চ করব বা কাজ করা শিখব, প্র্যাকটিক্যালি যখন শিখব, তখন এটা আরও ইজি হয়ে যাবে যদি আপনারা নিজে নিজে এভাবে একটা উইদাউট ক্যাম্পেইন ক্রিয়েট করেন। তো আপনাদের হোমওয়ার্কেও কিন্তু দেওয়া আছে, দেখবেন যে এই ভিডিওটা কমপক্ষে আমরা যে ক্লাসটা করলাম হোমওয়ার্কে 3বার দেখবেন মিনিমাম। এরপর হচ্ছে ক্যাম্পেইন যে অবজেক্টিভগুলো আছে এগুলো প্রত্যেকটা লিস্ট করবেন। আমি যেভাবে একটা একটা করে গোল বললাম প্রত্যেকটা ভাবে, যে এর আগে যেভাবে নোট করেছিলেন সেমভাবেই। এরপর হচ্ছে গুগল অ্যাডস একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন। না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এবং কখনোই পাবলিশ করবেন না, ওইটাকে ক্রস করে দেবেন রিভিউ এসে। ওকে, তো এই পর্যন্ত কারো